আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম শামীম, সৌদি আরব থেকে। আসলে বাংলাদেশে বর্তমান নেটওয়ার্ক নেই। আমরা যারা প্রবাসে আছি তারা খুব উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছি। বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আমরা প্রবাসীরা কিছুই জানি না। তো আমি আপনাদেরকে ছোট করে সর্বশেষ নিউজ তথ্য দিব, যেটা বিবিসি থেকে পাওয়া তথ্য। সর্বশেষ তথ্য অনুযায়ী গত শুক্রবার জারি করা কারফিউ রবিবার সকাল 10টা পর্যন্ত ছিল। তবে এটা বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাড়িয়ে রবিবার বিকাল 5টা পর্যন্ত করা হয়েছে। তাছাড়া এটাও বলা হয়েছে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। তবে রবিবার বিকাল 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ বিরতি থাকবে। এদিকে শুক্রবার জারি করা কারফিউ শনিবার প্রথম দিনে বিভিন্ন জায়গা 10 জন মৃত্যুবরণ করেন। এর মধ্যে যাত্রাবাড়ী রায়েরবাগ 8 জন, মিরপুর এবং আজিমপুরে 2 জন মৃত্যুবরণ করেন। এই নিয়ে মৃতের সংখ্যা বিবিসির তথ্য অনুযায়ী 110 জন। এছাড়া এর মধ্যে রয়েছেন 2 জন পুলিশ সদস্য। তবে প্রথম দিনের কারফিউতে বাড্ডা, মিরপুর, আজিমপুর, যাত্রাবাড়ী, বনশ্রী জটিকা মিছিল হয়। তবে আইন শৃঙ্খলা বাহিনী এগুলা তাদের নিয়ন্ত্রণে প্রতিহত করে। এছাড়া প্রথম দিনের কারফিউতে 2 ঘন্টা বিরতির সময় বিএনপির নেতাকর্মীরা জটিকা মিছিল করতে দেখা যায়। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এগুলা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং বিএনপি নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সাথে পুলিশ বিজিবির সংঘর্ষ হয়। যদিও এই সংঘর্ষে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটে না। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন পেজে বা বিভিন্ন ফেসবুক আইডিতে বলা হয়েছে সেনাবাহিনীর 3 জন কর্মকর্তা নাকি সেনাবাহিনীর 3 জন কর্মকর্তা পদত্যাগ করেছে। আসলে এই সব তথ্যের কোনো ভিত্তি নেই। এগুলা একদম ভিত্তিহীন তথ্য। এগুলা কোনো নিউজে অর্থাৎ বিবিসি বা অন্যান্য কোনো নিউজে এগুলা আসে নাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যর্থ করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি।